আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ জননেত জনাব তারেক রহমানকে ঘিরে। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীরা শোকে মুহ্যমান ছিলাম। আমরা তার সেই শোককে হয়তো কোনোদিনই কাটিয়ে উঠতে পারবো না। এরপরেও আমরা এই নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়ে চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি 5 ফেব্রুয়ারি সুন্দর একটা সুস্থ পরিবেশে নির্বাচন হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের মানুষের প্রতি তার কথা, আমাদের দলের কথা বোঝানোর চেষ্টা করছেন। আপনি জানেন আওয়ামী লীগ এই বৃহত্তর ফরিদপুরে বিভিন্ন সময়ে আমাদেরকে ধোঁকা দিয়ে তারা ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার জন্য তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা তারা রক্ষা করেন নাই। এরপরে ফরিদপুর সিটি কর্পোরেশন ঘোষণা করার কথা ছিল, সেটাকে তারা আমাদেরকে ধোঁকা দিয়ে তারা সেইটা বাস্তবায়ন করেন নাই। যাই হোক, আমরা মনে করি এই সমস্ত কাজগুলি, যে সমস্ত ভালো কাজগুলি, সেগুলি আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয়ের হাত ধরেই ইনশাআল্লাহ বৃহত্তর ফরিদপুরে হবে, বাস্তবায়ন হবে। আমরা বিশেষ করে আমি আমার এই প্রিয় রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের এই আবেগের জায়গা আমার, এখান থেকে আমি প্রিয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা দলীয়ভাবেও আমরা বলেছি আমাদের ফোরামের মিটিংয়ে, এখানে যেন ফরিদপুরে যেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় সেই দাবি আমরা রাখব। ফরিদপুরে যেন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হয় সেই দাবি আমরা রাখব। ফরিদপুরকে যেন রাজনৈতিকভাবে যেহেতু বিএনপি আগের থেকে বিভাগ ঘোষণা করেছে, আমরা চাই প্রশাসনিকভাবেও যেন বিএনপির হাত ধরে এই বৃহত্তর ফরিদপুর বিভাগ ঘোষিত হয়। পাশাপাশি আরও যত উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলি ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয়ের হাত ধরে এই বৃহত্তর ফরিদপুর উন্নয়ন হবে। আপনারা জানেন আমাদের প্রথম প্রোগ্রামটা ভাঙ্গায় হওয়ার কথা ছিল কয়েকদিন আগে, সেটা রাজনৈতিক ব্যস্ততা এবং পারিপার্শ্বিক বিভিন্ন কারণে সেই শিডিউল চেঞ্জ হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি প্রোগ্রাম ওই দিন বরিশালে প্রথম প্রোগ্রাম হবে, বরিশাল থেকে আমাদের ফরিদপুর আয়োজন, ফরিদপুর প্রোগ্রাম শেষ করে উনি মুন্সিগঞ্জে যাবে। যাই হোক, এই চেয়ারম্যান সাহেবকে আশা কেন্দ্র করে আমাদের সমস্ত নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ উৎসবে পরিণত হয়েছে। আমাদের সারা ফরিদপুরে সাতটা জব শুরু হয়ে গিয়েছে। সকলে সমস্ত নেতাকর্মীরা তাদের প্রত্যেকের কাজকর্ম নিয়ে ব্যস্ত, দলীয় কীভাবে চেয়ারম্যান মহোদয়কে ভালোভাবে সৌন্দর্য বরণ করে নিয়ে যায় এবং 4 তারিখের প্রোগ্রামে যাতে সবাই নির্বিঘ্নে শৃঙ্খলার সাথে যাতে সবাই আসতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, বিশেষ করে 5 জেলার নেতাকর্মীরা আসবেন এখানে, তাদের যাতে কোনো সমস্যা নয় সেগুলি দেখভাল করার দায়িত্ব আমাদের সকলের। আমরা হোস্ট জেলা হিসেবে আমরা সকলে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যাতে শেষ পর্যন্ত আমরা এই রাজেন্দ্র কলেজের মাঠে সুস্থভাবে সুশৃঙ্খলভাবে যাতে প্রোগ্রাম শেষ হয় সেটা আমাদের সর্বোপরি আমরা মনে করি 5 ফেব্রুয়ারি নির্বাচনে এই বৃহত্তর ফরিদপুরের সবকটি আসন আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা পাবো এবং তারেক রহমানের এই কথার মধ্য দিয়ে আমাদের এই প্রার্থীদের প্রচারণা আরও বেশি এগিয়ে যাবে এবং আমরা সমস্ত প্রার্থীকে উনি এখানে পরিচয় করিয়ে দেবেন এবং তারেক রহমানের মুখের কথা শুনে এই অঞ্চলের মানুষ অনুপ্রাণিত হবে, এই অঞ্চলের মানুষ আরও বেশি উদ্যোগী হয়ে বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে বলে বিশ্বাস।